তো বন্ধুরা, যাদের আলুর বয়স এখন 80 থেকে 85 দিন পর হয়ে গেছে তারা কিন্তু আর জমিতে জল দেবেন না। এখন জল দিলে আপনার কিন্তু আলুতে একটি রোগ দেখতে পারবেন, গুটি। নমস্কার বন্ধুরা, বাংলার কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এখন উত্তর দিনাজপুরে আলুর জমিতে দাঁড়িয়ে রয়েছি। এগুলো কিন্তু সবই আমি যত ভিডিও দেখাই সবই কিন্তু আমাদের আলুর জমি। এক একটার জমি একটু আগে পিছিয়ে লাগানো হয়েছে। তো বন্ধুরা, আলুর সবুজ আর সতেজ পাতাগুলো দেখে মন ভরে যায়। এখন ফেব্রুয়ারি মাসের আর আলুর বয়স 70 থেকে 80 দিন হয়ে গেছে। এই সময়টা আলুর কিন্তু জীবন চিত্রর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু পর্যায়, কারণ এই কয়েকটা দিন আপনার আলুর আকার ও ওজন ঠিক করে দিবে। এই কয়েকটা দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি ধাপে ধাপে আপনাদেরকে জানাবো এই শেষ সময় আলুতে কি করা উচিত, কোনো ভুলগুলো এড়িয়ে যাবেন না, এবং কোন ওষুধ আপনার আলুকে বাম্পার ফলন দেবে। যারা এই বছর আলুর চাষ ভালো করছেন বা করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার হয়তো ভিডিওটা কিন্তু খুবই কাজে দিবে। আপনারা যারা লাভবান করতে চান অথবা ভালো ফলন চান তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার আলু চাষের জন্য কিন্তু একটি লাভজনক ভিডিও হতে পারে আজকের এই ভিডিওটা। ফেব্রুয়ারি মাসের এই সময়ে আলুর গাছের অবস্থা ভালোভাবে বুঝতে হবে আপনাদেরকে। যদি দেখেন গাছের উপরের দিকে পাতাগুলো গাঢ় সবুজ, এই যে দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ আছে, আর গাছের নিচে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন গাছের নিচে আর গাছের নিচের দিকের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে শুকাচ্ছে, তবে বুঝবেন গাছের ঠিকঠাকভাবে আলুর দিকে তার পুষ্টি পাঠাচ্ছে। এটি একটি ভালো লক্ষণ। কিন্তু যদি দেখেন কুয়াশা আর পাতায়, এই যে পাতাগুলো দেখছেন পাতাগুলো ভিজে থাকছে বা কালো ছাপ পড়ছে বা পুরো পাতাটা পচে যাচ্ছে, তবে বুঝতে হবে এটি ধসা বা ব্লাইট রোগের লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। এই রোগের কিন্তু কয়েকদিনের মধ্যে আপনার পুরো ক্ষেত শেষ করে দিতে পারে বন্ধুরা। এই সময়ে গাছের সঠিক টেম্পার বা বাজারে রাখা খুবই জরুরি, ভালো রাখা খুবই জরুরি, কারণ সুস্থ গাছই ভালো ফলন দিতে পারে বন্ধুরা একমাত্র। তার জন্য কিন্তু আপনাদেরকে সঠিক ট্রিটমেন্ট করা কিন্তু খুবই জরুরি, তাহলেই না আপনি ভালো ফলন পাবে। যদি আপনার গাছ খারাপ থাকে ফলন কিভাবে পাবে? আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেরা কিছু ওষুধের নাম বলবো আপনাদেরকে, আপনারা একবার ট্রাই করুন। যদি না করে থাকেন দেখবেন খুব ভালো একটি কাজ করে যাবে আপনার আলু চাষের জন্য এবছর। বন্ধুরা, এই উত্তরবঙ্গের আবহাওয়াতে কিন্তু এখন ধসার রোগ সব থেকে বেশি ভয়। এর থেকে বাঁচতে আপনারা টাটা মাস্টারকে ব্যবহার করবেন, অথবা অ্যাগ্রো ব্যাটের মতো ভালো ছত্রাক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এর নিয়ম 15 লিটার ট্যাঙ্কি জন্য 25 থেকে 30 গ্রাম ওষুধ ভালো মতো মিশিয়ে স্প্রে করবেন। সকালের কুয়াশায় চলে যাওয়ার পর কিন্তু বিকালের রোদ্রে কিন্তু তেজটা কমে গেলে স্প্রে করবেন, তাতে ভালো কাজ করবেন। যদি দেখেন ধসা বেশি লেগে গেছে তবে অ্যামিস্টার টপ বা টাটা কোম্পানির ইফিক্ট, এটি একটু ফাঙ্গিসাইড, এটি গাছের ভেতর থেকে রোগ দমন করে। তো বন্ধুরা, এবার আসি আলুর সাইজ আর ওজন বাড়ানোর কথায়। এই সময় সঠিক পিজিআর এবং পুষ্টি উপাদান স্প্রে করলে আলুর ফলন কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, যদি দেখেন আপনার আলুর গাছ খুব বেশি লম্বায় বাড়ছে কিন্তু আলু নিচে ছোট রয়ে যাচ্ছে, তবে আপনারা লিওসিন ব্যবহার করুন, বিএসএফ কোম্পানি। এটি গাছ বাড়ানোর দিকটা কমিয়ে আলুর দিকে শক্তি পাঠায়। এর ডোজে রয়েছে 15 লিটার ট্যাঙ্কিতে আপনি 20 থেকে 25 মিলি কিন্তু যথেষ্ট। এবার আমরা আসি আলুর ওজন ও ঘনত্ব বাড়াতে আপনারা কিন্তু কি ব্যবহার করবেন। আলুর ওজন ও ঘনত্ব বাড়ানোর জন্য কিন্তু আপনারা সিজিনটা কোম্পানির ক্যালটারকে ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে। এটি আলুর কোষ বিভাজন দ্রুত
করে আকার বড় করে প্রতি লিটার আপনি 15 লিটার ট্যাঙ্কিতে মাত্র 5 থেকে 8 মিলি ক্যালটার ব্যবহার করুন। খুব কম পরিমাণে লাগে কিন্তু ফলন অসাধারণ। এই ক্যালটারের কিন্তু আপনি যদি ব্যবহার করেন 15 লিটার ট্যাঙ্কিতে আপনি 5 থেকে 8 মিলি কিন্তু ব্যবহার করলে কিন্তু খুব দারুণ উপকার কিন্তু আপনার আলুর জমিতে কাজ করবে। তো বন্ধুরা, পিজিআরের সাথে আপনারা 0050 অর্থাৎ সিওপি বা সুলিবল পটাশ 1 কেজি প্রতি বিঘা জমিতে স্প্রে করতে পারেন। এর সাথে ব্রোন 20% প্রতি লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করলে আলুর চামড়া চকচক হবে, ফাটবে না এবং আলুর ফলন কিন্তু খুব বেশি হবে। পটাশ আলুর ওজন বাড়ায় আর বোরন আলুকে সুন্দর করে। তো বন্ধুরা, যাদের আলুর বয়স এখন 80 থেকে 85 দিন পর হয়ে গেছে তারা কিন্তু আর জমিতে জল দেবেন না। এখন জল দিলে আপনার কিন্তু আলুতে একটি রোগ দেখতে পারবেন, গুটি রোগ হতে পারে, এমনকি আলু পচে যেতেও পারে। যদি আপনার জমিতে খুব বালুটে হয় এবং মাটির রস শুকিয়ে গিয়ে ফেটে যায় তবে খুব হালকা করে নালা মধ্যে জল দিন। খেয়াল রাখবেন যেসব কেলটি অথবা ভিলি যেন উপরে বেশি না ভেজে। তো বন্ধুরা, যদি এই সময় অসময়ে বৃষ্টি হয় তবে দ্রুত জমি থেকে অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে ধসা রোগ আরও দ্রুত ছাড়তে পারে আপনার জমিতে। আর মনে রাখবেন, সাদা আলুর ক্ষেত্রে সেচ একবার দিলেই যথেষ্ট, আর লাল আলুর ক্ষেত্রে 1 থেকে 2 বার সেচ লাগতে পারে, বিশেষ করে আলু যখন দানাদার বাঁধে। তো বন্ধুরা, এবার আসি সেই বিশেষ টিপসগুলোতে যা আপনার আলুর ফলন অন্যদের চেয়েও আলাদা করে দেবে। যারা আলু হিমঘর অথবা কোল্ড স্টোরে রাখবেন বা অনেক দিন ধরে রাখতে চান তারা আলুর ক্ষেত্রে অতিরিক্ত 10 থেকে 12 দিন আগেই আলুর পাতা বা গাছ কেটে ফেলুন। এতে আলুর চামড়া শক্তি হয় আর সাইজে নষ্ট না হয় এবং বাজারের ভালো দাম পাওয়া যায়। আরেকটি কথা, কুয়াশা চলে যাওয়ার পর কিন্তু সকাল 10টার থেকে দুপুর 12টার মধ্যে স্প্রে করার চেষ্টা করুন। এই সময় গাছ ওষুধ ভালোভাবে নিতে পারে। যদি আপনি একদম প্রফেশনাল লেভেলের চাষ করেন তবে ক্যালটার স্প্রে করার 10 থেকে 15 দিন পর 0050 এসওপি সার 2 কেজি প্রতি বিঘা ব্যবহার করতে পারেন। এতে আলুর কিন্তু সমস্ত বাড়ে এবং গুণমান আরও উন্নয়ন করতে পারে কিন্তু আপনার আলুর চাষ। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উত্তর দিনাজপুরের আলু চাষির অনেক সাহায্য করবে। মনে রাখবেন, সঠিক জ্ঞান এবং সঠিক প্রয়োগ আপনার ফসলকে এনে দেবে বাম্পার ফলন আর আপনাকে এনে দেবে মুখে হাসি। ভিডিওটি যদি আপনার একটুও কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলার কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা একটি সাবস্ক্রাইব আমাদের নতুন চ্যানেল বানাতে উৎসাহী জাগায়। আগামী ভিডিওতে আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব তা কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে চাষবাস করুন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম।